পোস্ট ওয়ার্কআউটে কি খাবেন? পোস্ট ওয়ার্কআউট বলতে আসলে বোঝানো হয় জিমের পরবর্তীতে যে খাবারটি খাওয়া হয় সেই খাবারটিকে। যেহেতু আপনি অনেক হার্ড ওয়ার্ক করে এসেছেন, আপনার কিন্তু খাবারের ডিমান্ড অনেক বেশি, সেই জন্য পোস্ট ওয়ার্কআউট দিলে খাবার সবসময় রাখতে হবে সিম্পল। যেমন প্রোটিনের কথা যদি আমরা বলে থাকি, প্রোটিন রাখতে হবে অবশ্যই ওয়ে প্রোটিন আইসোলেট। অনেকে আছে কনসেন্ট্রেট ইউজ করেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু আইসোলেট প্রোটিনটা ইজি টু ডাইজেস্ট। অনেকেই আছেন আবার হাইড্রোলাইজড ইউজ করে। হাইড্রোলাইজ হচ্ছে সব থেকে পিওরেস্ট ফর্ম অফ প্রোটিন। আর যারা কোনো রকম সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে তারা কিন্তু এগ হোয়াইট ইউজ করতে পারেন। এগ হোয়াইট খুব ফাস্ট ডাইজেস্ট হয় এবং এটার বায়ো অ্যাভেলেবিলিটি খুবই ভালো। এছাড়া চিকেনও খেতে পারেন, বাট আমি বিফটাকে অ্যাভয়েড করতে বলবো, কারণ বিফটা ডাইজেস্ট করতে অনেক সময় লাগে। যেহেতু এটা ওয়ার্কআউটের পরের সময় কিন্তু বডির ডিমান্ডটা অনেক হাই থাকে, আপনি যদি সাথে সাথে এটা সাপ্লাই না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাসল ব্রেকডাউন হবে। এবং প্রোটিনের সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট। অনেকেই জিজ্ঞেস করেন যে জিমের পরে কোন ধরনের কার্বোহাইড্রেট গুলা খাবো। আসলে জিমের পরে আমাদের দরকার সিম্পল কার্বোহাইড্রেট গুলা। সিম্পল কার্বোহাইড্রেটের ভিতরে কি আছে, যেমন ভাত আছে, আলু আছে, আপনি যদি মুড়িও খেতে পারবেন, মুড়ি কিন্তু খুবই ইজি টু ডাইজেস্ট। এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো যদি খান তাহলে আপনার যে শরীরের ডিমান্ড গুলো আছে এগুলো কিন্তু সাথে সাথে পূরণ হয়ে যাবে। আর কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবেন? আমরা সবসময় পোস্ট ওয়ার্কআউটে ফ্যাট অ্যাভয়েড করতে বলি। এখন বলবেন ফ্যাট কি খারাপ? না, ফ্যাট খারাপ না, ফ্যাট অবশ্যই ভালো এবং এটি প্রয়োজনীয়, কিন্তু ফ্যাটের একটা প্রপার্টি আছে, এটা কিন্তু ডাইজেস্ট করতে অনেক সময় লাগে। যদি ফ্যাট পোস্ট ওয়ার্কআউটে খান, যে সময় আমরা বারবার বলছি যে আপনার ডিমান্ডটা তখন অনেক হাই থাকে, ফ্যাট যখন আসে ফ্যাট কিন্তু ডাইজেস্ট করতে সময় লাগে। অর্থাৎ এবং তার সাথে যে খাবারগুলো খাওয়া হয় এটাকেও কিন্তু ডাইজেশনটা স্লো করে ফেলে। সেক্ষেত্রে আপনার যে চাহিদা সে চাহিদা অনুযায়ী খাবারটা সাপ্লাই হয় না। এই জন্য আমরা সবসময় পোস্ট ওয়ার্কআউটে ফ্যাট অ্যাভয়েড করতে পারি। এরকম সেম আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফাইবার। অর্থাৎ ফাইবার আছে কোন খাবারগুলোতে? আমরা যদি ভেজিটেবল বলি, হ্যাঁ ভেজিটেবলে ফাইবার আছে। যদি সালাদের কথা বলি, হ্যাঁ সালাদেও ফাইবার আছে। আমরা এই ধরনের ফাইবার জাতীয় খাবারগুলোও কিন্তু পোস্ট ওয়ার্কআউটে অ্যাভয়েড করব। ধন্যবাদ।